আসসালামু আলাইকুম। এই সুন্দর সুন্দর যে সেটআপগুলো দেখছেন এগুলো কিন্তু আমি ঘর সাজানোর জন্য নিয়েছি। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আমি একটা সাইড কিভাবে সাজিয়েছি, তো আজকে আমি স্ন্যাক্স কর্নার কিভাবে সাজাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা ক্রাফট পান্ডায় পেয়ে যাবেন। আর এই পেজটা কিন্তু অনলাইনে ভীষণ জনপ্রিয়। এই যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন, এটা এক একজন আসলে এক একটা কাজে ব্যবহার করে। তো কেউ মশলাদানি, কেউ স্ন্যাক্সের জন্য ব্যবহার করে থাকে। তো আমি মূলত এটাই স্ন্যাক্স রাখবো সেজন্যই ব্যবহার করছি। তো এখানে প্রথমে পেস্তা বাদাম রাখলাম, তারপর এখানে কাঠবাদাম রাখলাম। এগুলো আসলে খুবই হেলদি, সেজন্যই মূলত এই খাবারগুলো সংরক্ষণের জন্য আমি এই সেটটাকে বেছে নিয়েছি। তো এখানে কাজু রেখে দিলাম। তো আমার হাতের কাছে আসলে যেইটুকু উপাদান ছিল সেগুলো দিয়েই আসলে সাজিয়ে নিলাম। আমি এক্সট্রা করে আসলে তেমন কোনো কিছুই কিনিনি, এগুলো সবই আমার বাসায় ছিল। তো এখানে কিশমিশ রেখে দিলাম। তো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু যখন রাখছিলাম, এই বয়ামগুলো যেহেতু ক্লিয়ার, দেখতে খুবই ভালো লাগছিল। এখানে শুকনো যে খুরমা খেজুর সেটা রেখে দিলাম। আর এখানে রাখছি এখন আখরোট। এই আখরোট কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য খুবই ভালো। তো প্রত্যেকটা জিনিস এখানে আমি প্রথমে ফিল আপ করে নিলাম। এবার এই ঢাকনাগুলোকে খুব ভালোভাবে আটকে দিচ্ছি। যেহেতু এগুলো এয়ারটাইট করা, তাই এটা নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না। এগুলোকে জাস্ট খুব ভালোভাবে একটু চাপ দিয়ে দিলেই দেখতে পাবেন যে ঢাকনাগুলো আটকে যাচ্ছে। তো এভাবে রেখে দিলে কিন্তু আপনাদের সব কিছু খুবই ভালো লাগবে। তো এবার আমি এই বয়ামগুলোকে সুন্দরভাবে স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা এই জিনিসটা যেখানেই রাখেন না কেন, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। জাস্ট খালি এটা একটু রেখে দিলেই হবে। এটা দেখতে এমনিতেই অনেক সুন্দর, এর সাথে আর তেমন কোনো ডেকোরেশন করতে হয় না। আমার ওভেনের যে র্যাকটা আছে, র্যাকের এই একটা সাইড একটু খালি ছিল। তো এই জায়গাটাকে ফিল আপ করার জন্যই মূলত আমি এই সেটটা নিয়েছি। তো এটা এবার এখানে রেখে দিচ্ছি। তো এটা শুধু রাখলেই তো হবে না, এটার সাথে টুকটাক কিছু জিনিস দেই, তাহলেই কিন্তু জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগবে। তো আমি প্লান্ট যে স্ট্যান্ডটা সেটাকে রেখে দিয়েছি। আর এখানে একটা টি পটের মধ্যে আমি কিছু মানি প্ল্যান্ট রেখেছি পানিতে। তো সেটাই এখানে এখন দিয়ে দিলাম। আর একটু গ্রিনারি অ্যাড করলে দেখবেন যে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। তো এখানে একটা শোপিস যেটা আমি তৈরি করেছি সমুদ্রের বালু আর কিছু শামুক দিয়ে, তো সেটাকে এখানে রেখে দিয়েছি। আর এখানে আরেকটা শোপিস রেখে দিচ্ছি। এখন দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এটাই আপাতত আমার ফাইনাল লুক। আশা করি এই লুকটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।